বাংলার সকল দর্শকবৃন্দকে সরস্বতী পুজোর অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন বাঙালি কিন্তু মেতে উঠেছে সরস্বতী পুজোর আনন্দে এবং ইতিমধ্যেই কিন্তু ধুমধুমার লেগে গেছে। আর আরেকটা কথা আপনারা জানেন, সরস্বতী পুজো মানেই কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন ডে, অর্থাৎ এই পুজোতে কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা মেয়েরা যারা আছে তারা কিন্তু সুন্দরভাবে একদম সকালবেলা সেজে গুজিয়ে শাড়ি পরে কিন্তু বেরিয়ে পড়ে, সেই দৃশ্য কিন্তু চোখে দেখার মতো। আর সেই জন্য কিন্তু বিভিন্ন জায়গায় মণ্ডপে এবং বিভিন্ন জায়গায় ছেলেদের আনাগোনা কিন্তু কম থাকে না। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুধু নয়, বিভিন্ন মানে অন্যান্য যে সংস্থা তাতেও কিন্তু এবং বাড়িতেও কিন্তু আমরা দেখি এই যে বাগদেবীর আরাধনা বা সরস্বতী মায়ের আরাধনা কিন্তু হয়ে থাকে। এই মুহূর্তে আমরা মানে এসে গেছি একদম বাগুইহাটির ডি ফর ড্রয়িং। আপনারা জানেন ডি ফর ড্রয়িং একটি ড্রয়িং সংস্থা যারা কিন্তু এখানে বাগদেবীর আরাধনায় মেতেছে প্রতিবারই মাতে, এবং এই উপলক্ষে কিন্তু আজকে এখানে ওয়াল পেন্টিং করা হচ্ছে এবং বিভিন্ন অঙ্কন শিল্পী যারা আছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আপনারা জানেন যে নিউজ বাংলার যে পুরস্কার, সেই পুরস্কারও কিন্তু থাকছে। এবার দেখা যাক যে ডি ফর ড্রয়িং গতবারের মতো এবারও পুরস্কার পায় কিনা। চলুন কিভাবে এই বাগদেবীর আরাধনায় ডি ফর ড্রয়িং মারছে। বাচ্চারা এখানে ইতিমধ্যেই কচিকাচারা সবাই এবং গার্জিয়ানরা এসে উপস্থিত হয়েছেন। কৌশিক ঘুরি যে ডি ফর ড্রয়িংয়ের কর্ণধার, সে কিন্তু একদম রেডি রয়েছেন সপরিবারে। তো চলুন দেখে নিই সেই ছবি। প্রথমেই সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা অভিনন্দন। আজকে এখানে সুন্দর করে বাচ্চারা মানে এত সুন্দর লাগছে এবং একই সঙ্গে গার্জিয়ানরা রয়েছেন, উৎসাহ খুব উদ্দীপনা এবং একই সঙ্গে আনন্দ। নতুন করে ড্রেস করেছেন সরস্বতী পূজার জন্য এবং বলা যায় যে সরস্বতী পুজো কিন্তু বাঙালি ভ্যালেন্টাইন ডে, তো সেই জন্য বাবা খুব মানে অতিরিক্ত ভাবে সেজেছে, অনেকে শাড়ি পরে নিয়েছে আজকেই। কৌশিকুড়ি কিন্তু এবং কৌশিকুড়ি সহপরিবারে খুব আনন্দ করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রতিবারই কিন্তু এখানে এত সুন্দরভাবে এই যে মায়ের বন্দনা বা দেবীর বন্দনার আয়োজন করা হয়, সেই জন্য কিন্তু আমরা আজকে নিউজ বাংলার তরফ থেকে এবং আজকে তারা নিউজের তরফ থেকেও আমরা এসেছি। তো যাই হোক, এত সুন্দর আয়োজন এবং সমস্ত কিছুর জন্য আজকে কিন্তু এখানে একটা সুখবর আছে। প্রতিবারের মতো এবারে কিন্তু নিউজ বাংলার তরফ থেকে সেরা মাতৃরূপের পুরস্কার পেয়ে যাচ্ছে নিউজ বাংলার তরফ থেকে সেরা মাতৃরূপ এবং একই সঙ্গে বাবা জোড়া পুরস্কার সেরা ভাবনার জন্য আবার তারা নিজের পক্ষ থেকে। আচ্ছা কি বলুন, কেমন লাগছে? সত্যি খুব ভালো লাগছে। এক মাস ধরে আমাদের বাচ্চাদেরকে আনন্দ পরিষ্কার সেটা সফল হয়েছে। শুরুতেই আমরা সবাই পুরস্কার করি। একদম শুরুতেই তোমার তো বাচ্চারা ঠিকঠাক করি, এক মাস ধরে আমাদের ঠাকুর পুরো পেন্সিলের চিন্তা দিয়ে তৈরি হয়েছে। সেই শুভেচ্ছা সবাই আমাদের পুরো ঠাকুরটাই তৈরি হয়েছে। ওরা মাথা দিয়ে হয়তো আমরা এই ঠাকুরটা বা এই আয়োজনটা করতে পারতাম না। সুতরাং আজকে বিভাগ ড্রয়িংয়ের সমস্ত বাচ্চাদের জন্য জয় হাততালি। আমরা দেখতে পাই যে কোনো উৎসবে কিন্তু মানে সঙ্গে কিন্তু একজন থাকে, মানে সপরিবার থাকেন এবং দাদাও কিন্তু থাকেন। কি বলবেন, কতটা আনন্দিত? আনন্দ তো বলে শেষ করা যাবে না। আমরা পুজো থেকে ছোটবেলা অনুভব পুজো দুদিন আগে ডি ফর ড্রয়িংয়ের এই কর্মকাণ্ড কর্মযজ্ঞ এত শিশুদের নিয়ে আমরা সংখ্যা পালন করতে পারি না, 2-3 জনকে নিয়ে। আর কৌশিকী ডি ফর ড্রয়িংয়ের তরফ থেকে এত বাচ্চাকে এত গার্জিয়ানকে এক জায়গায় করেছে, তা খুব প্রশংসার জন্য। এইভাবে এগিয়ে চলুন আমাদের ভালোবাসার আশীর্বাদের। ধন্যবাদ আপনাদের। আপনারা বিশ্বটাকে আরো প্রচারিত করছেন, প্রসারিত করছেন, তাই জয় হাততালি আপনাদেরকে। আরেকটু
কেমন লাগে? আমি কিন্তু বিপদ ট্রেনের যে পরিবার, সেই পরিবার কিন্তু বেড়েই চলেছে এবং সবাই কিন্তু পরিবারের খুব সুন্দর এবং হাসি খুশিতে আছে। কি বলবো? আমার টিচার ড্রয়িংয়ের উদ্দেশ্যে সকলকে খুব ভালোবাসা। আর টিচার ড্রয়িংয়ে সবাই মিলে আমরা একসাথে মিলে আমাদের প্রতিমা আমরা বাড়িতে তৈরি করছি। চিন্তা করে আমাদের ব্যাগ চলে আসলি তো এইভাবেই বিপদ ড্রয়িং এগিয়ে যাক। বাচ্চাদের যে কল্পনার রং, স্বপ্নের রং, সেটা একদম ক্যানভাসে সুন্দর করে তাদের রং ও তুলির মাধ্যমে ফুটে উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন। অনেক অনেক শুভেচ্ছা প্রয়াসের পক্ষ থেকে। ম্যাডাম, আপনার নাম? মমিতা রাজগুপ্ত। আমি কলকাতা প্রয়াসের প্রেসিডেন্ট বলছি। আমাদের পথ চলা শুরু, অনেক কষ্ট করে আজকে এই জায়গায় এসেছি। আর প্রথম দিন থেকে কৌশিক ঘড়ি আমাদের সাথে ছিল এবং আছে, থাকবে। আর সেই কোভিড পিরিয়ড থেকে শুরু করেছিল, তখন প্রয়াসও সৃষ্টি হয়নি। তো তখন থেকে আমরা এইভাবে আছি ওর সাথে। এবং আমার মেয়ের শুরু ওর স্যার ছিল কৌশিক ঘড়ি। তো ওর এই নতুন একটা যে এই যে অনুপ্রেরণা করা মানুষকে, সেই কোভিড পিরিয়ড সময় বাচ্চারা বাড়িতে আটকে ছিল, সেখান থেকে ওর এই পথ চলা শুরু। তা আজকে এখনো চলে যাচ্ছে এবং এটা খুব গর্বের জায়গা যে আমাদের পাড়াটা এত সুন্দর করে এই দিনটাতে মেতে ওঠে। কিন্তু অনেকে হয়তো বুঝতে পারে না, কিন্তু বোঝা উচিত, সব কিছু ফেলে এগিয়ে আসা উচিত। আর কৌশিককে সেই জন্য কলকাতা প্রয়াসের তরফ থেকে আমরা এবং আমাদের সদস্যরা মিলে ওদের দুজনকে, কারণ সহধর্মিনীও ওর সাথে হাতে হাত রেখেছে যবে থেকে এসেছে ওর পাশে। বক্তব্য রাখবেন। হ্যাঁ, ইগো নয়, হিংসা নয়, আমরা পাশে থাকবো, সাথে থাকবো। এই আমাদের জীবনের মূল মন্ত্র হোক, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। আর সেটা উনি বললেন, আমি পারছি না তাই যেতে পারছি না। তাদের মনের সংকীর্ণতা, যারা বৃহৎ প্রক্রিয়া বড় কাজে অংশগ্রহণ করতে না পারে, এটা তাদের অক্ষমতা, তাদের অযোগ্যতা, তাদের অসম্পূর্ণতা আমরা বলবো। তাই মনের জানলা খুলে এগিয়ে আসবে সামনে। যারা মনে করছেন কিছু হচ্ছে না বা কিছু ভাবার দরকার নেই, এত মানুষকে একটা ছাতার তলে তিনিও আছেন। আর পুরস্কৃত হলেন। পুরস্কার আপনাদের সবার প্রাপ্য, শুধু বিপদ ড্রয়িংয়ে নয়, প্রত্যেকটি শিশু, গার্জিয়ান, আপনারা আমরা এই অনুষ্ঠানটা পরের বছর আরেকটু বড় আকারে হতে পারে, আরো ছড়িয়ে দিন, প্রসারিত করুন। আরো চাকরি বাকরি নেই, বিপদ ড্রয়িং চালিয়ে শিশুদের মনের খোরাক দিতেই তার নিজের খোরাক জোটায়। আমার বলতে একটু বাধা নেই। তাই দুদিনে পরিশ্রম করছে, বলতো 1-2 মাস ধরে নাচ থেকে এই কাজগুলো করেছে। এই উত্তরীয় এই মেমে হচ্ছে প্রতিমাকে তৈরি করা। হ্যাঁ, প্রতিমা তৈরি করা। প্রতিমা বিপদ ড্রয়িং এর ছাত্রছাত্রী এবং কৌশিকী অন্বেষা হরি তৈরি করছে। একটু করে চক্ষুদান পর্ব হবে, জোরে করতলি হয়ে যা। এই নতুন ধরনের ভাবনা। অবশ্য টিভি চ্যানেল তো পুরস্কার দিয়ে গেলেন যে হ্যাঁ, এটা একটা সুস্থ সুন্দর শিশু আমরা সবাই কামনা করি। ভালো সম্মানিত করছেন উত্তরীয় ব্যাগ ধরিয়ে আমাদের বিপদ ড্রয়িং অভিভাবিকা। আমরা নিজেরাও কিন্তু সম্মানিত বোধ করছি। এনারা এতক্ষণ ধরে সকলকে সম্মানিত করলেন। এবার প্রেসিডেন্টের তরফ থেকে এনাদেরকে সম্মান জানানো হচ্ছে। এক সুন্দর মুহূর্ত, সুন্দর মুহূর্ত। এই মুহূর্তগুলো জীবনে মনে রাখার মতো। এবারে বলি আপনাদের কর্মচারী হয়ে যান, আপনার এভাবে তৃণমূল পাঠ্যক্রম গাছের মতো দাঁড়িয়ে আমার পিছনে। এরা দুজনেই আমার সব। আর এনাদের জন্যেই রঙ্গচন্দ্র বাবার জন্য আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। একটু তাই যে আরো আশীর্বাদ করুক আমাকে, আমি আরো যেন বড় জায়গায় যেতে পারি। যে মুহূর্তকে ভাষায় প্রকাশ করা যায় না। সন্তানের কাছ থেকে ব্যাগ উত্তরে পড়তো, বিভিন্ন মঞ্চে পাই, এটা একটা আলাদা মুহূর্ত, অন্যতম সম্মান। সম্মান ঈশ্বরের আশীর্বাদই বলবো, আর আপনাদের ভালোবাসা। আজকে এখানে এসে ভীষণই ভালো লাগছে। প্রত্যেক বছরই আমি আসি। কৌশিক আমাকে এই নিয়ে প্রায় 4 বছর কৌশিকের এখানে আসা হচ্ছে। প্রত্যেক বছর ও আমাকে নিমন্ত্রণ করে
এবং ভীষণ ভালো লাগে যে ওর এখানে এসে এত সুন্দর একটা মহল দেখতে, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে খুব সুন্দর একটা বার্তা পৌঁছায়। এবং কৌশিক যে এই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছে বিগত 5-6 বছর ধরে, এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। আর এরকম মহল আমিও চাই যেন প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা শিল্পী প্রত্যেকেই যেন এই বিষয়টাকে প্রত্যেকের স্কুলে যেন করে। তো এটাই বলবো, এবং কৌশিককে একদম মানে বাচ্চাদের এটাই বলবো যে এই জিনিসগুলো থেকে শেখো, নতুন নতুন রং, নতুন নতুন কালার, নতুন নতুন পেন্সিল, এগুলো ব্যবহার করে কি ফুটিয়ে তোলা যায় সেই জিনিসগুলোকে মানে তোমরা দেখো, দেখে এবং শেখো, শিখে বড় শিল্পী তৈরি হও। খুব সুন্দর লাগছে। প্রত্যেক বছরের মতন এবছরও কৌশিকদা আয়োজনটা করেছে। আমি চাই দীর্ঘদিন ধরে আরও বাড়ুক, প্রত্যেক বছর আরও এই আয়োজনটা আরও বাড়ুক, সবাই একসাথে কাজ করছি, খুব ভালো লাগছে। বাচ্চাদের শুভেচ্ছা দেবো, বাচ্চারা খুব ভালো কাজ করছে, দিন দিন দেখছি মানে আরও বড় হোক বাচ্চারা, আরও বেশি করে ছবি আঁকুক, খুব ভালো হোক, এটাই চাইব। কৌশিক দাস আমাদের কলেজের সিনিয়র ছিল, তো এসে খুব ভালোই লাগছে, কাজ করেও ভালো লাগছে, এবং পুরনো বন্ধুবান্ধবদের সাথে একই জায়গাতে একই মঞ্চে আসা এবং একই সাথে কাজ করা, এটা একটা নতুন আলাদাভাবে পাওয়া, এটাই খুব সুন্দর ব্যাপার করেছে কৌশিকদা। আর D4 ড্রয়িং এ আরও বড় হোক, বর্তমানে আরও এগিয়ে চলুক, এবং বাচ্চাদেরকে নিয়ে কৌশিকদা যেমন কাজ করে চলছে সেটা নিয়ে আরও ভালোভাবে যাতে কাজ করুক, এটাই কাম্য করি। আমি অরূপ কুমার চক্রবর্তী, আমি আসছি হাওড়া জেলার শ্যামপুর থানা থেকে। তো কৌশিকদা ডাকে আমি আজ সকাল থেকে এখানে আছি। দারুণ সুন্দর অনুষ্ঠানটা হচ্ছে, খুব ভালো লাগছে। বাচ্চাদের কাজকে দেখলাম, তাদের সাথে সহযোগিতা করলাম। বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাই, আমরা সৌমেনদা আমাদের সাথে থাকি, সৌমেনদা, আমি, কৌশিকদা, এরা সবাই একসাথে একটা টিম মিলে কাজ করি। খুব ভালো প্রোগ্রাম এটা। আগামী বছর আরও যাতে বড় প্রোগ্রাম হয় সেই চেষ্টা আমরা সবাই মিলেই করব, ঠিক আছে? স্টুডেন্টরা যাতে উৎসাহিত হয় সেটাও আমরা দেখব। এবং ধন্যবাদ আমাদের এতটা বড় একটা সম্মান দেওয়ার জন্য। হ্যাঁ, স্যারকেও ধন্যবাদ। খুবই ভালো লাগছে। আমি প্রথম বছর আসছি কৌশিকের ডাকে, তো আমি এখানেই থাকি, কাছাকাছি বাড়ি। তো এই কৌশিকের যে কৌশিক তার প্রতিভাটা তার এই স্টুডেন্টদের মাধ্যমে যে সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে, সেটা ওর খুবই ভালো প্রচেষ্টা। আর আমরা এখানে এসে খুবই ভালো লাগছে। হ্যাঁ, মানে আমি বারবার বলি, এই D4 ড্রয়িংয়ের এই যে কর্মকাণ্ড, কর্মযজ্ঞ শিশুদের নিয়ে, আজকাল তো শিশুরা বড় অবহেলিত, ভীষণভাবে ওরা অত্যাচারিত বললে ভুল হবে না। কেননা এখন নিউক্লিয়ার ফ্যামিলি, একটা করে বাচ্চা ঘরে ঘরে, বাবা মা চায় তাকে সব কিছু তৈরি করতে, কিন্তু কৌশিকরি যেটা করে এই ছোটো ছোটো শিশুদের নিয়ে রঙের খেলায় মাতিয়ে তোলে। তাই এই যে প্রত্যেক বছর এবার 5ম বর্ষে পদার্পণ করলো, এইভাবে এত শিশুকে এক জায়গায় করে ওদের হাতে রং তুলি দিয়ে এলাকার প্রত্যেকটি দেয়াল এবং রাস্তাকে রঙিন করে তোলে। সামনে স্কুল আছে, কর্মীরা মেমোরিয়াল, প্রচুর ছাত্রছাত্রী যায়, তারাও দেখে। তা আপনারাও দেখছেন কয়েক বছর ধরে এইভাবে কৌশিকরি এগিয়ে চলেছে। আপনাদের এই যে প্রচার মাধ্যম, এর মাধ্যমেই বলতে চাই D4 ড্রয়িং আরও এগিয়ে চলুক, সকলের ভালোবাসায়, সকলের সহযোগিতায়, শিশু মনকে কেন্দ্র করে। এটা শিশু বিকাশ কেন্দ্র বললেও কিন্তু ভুল হবে না। শিশুদেরকে এভাবে মনের খোরাক জোগাতে পারে একমাত্র কৌশিকরি এবং অন্যের সহকারী D4 ড্রয়িংয়ের পক্ষ থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই পলাশপিড়িয়া বন্দনা শুরু হয়েছে আজ থেকে প্রায় 30 দিন আগে থেকে। তো বাচ্চারা সেই ঠাকুর প্রথম থেকেই ওদের হাত দিয়েই তৈরি, পেন্সিলের ছিলকা ধরিয়ে সমস্তটাই মানে বাচ্চারা তৈরি করেছে। এই হাতে পদ্ম ফুল থেকে শুরু করে তাদের গয়না, ঠাকুরের যা এটু যে সব কিছুটাই সব বাচ্চাদের তৈরি, এবং আমি সেটা গাইড করেছি। আর ওরা এগুলো খুব করতে আনন্দ পায়, এগুলো করে তারা মজা পায়। এই যে পুজোর যে একটা আনন্দ সেটা অনুভব করে। আমাদের কাল আছে, আমরা বাচ্চারা D4 ড্রয়িংয়ের স্টুডেন্টরা সবাই মিলে আমাদের ছাদে প্যান্ডেল তৈরি করা হয়, বাচ্চারা সবাই তাতে অংশগ্রহণ করে, এবং তার সঙ্গে থাকবে আর্ট এক্সিবিশন। বাচ্চাদের তারা সমস্ত নিজেদের ড্রয়িং দিয়ে একটা আর্ট এক্সিবিশন তৈরি করা হবে। প্রতিবারই আমরা করি। আর বুঝতে পারছি এই রোড পেন্টিং বা ওয়াল পেন্টিং জিনিসটা দিনের পর দিন বড়ো হচ্ছে, বাচ্চারা এত খুশি হচ্ছে, তারা শুনলেই চলে আসে যে না, রোড পেন্টিং আজ যেতেই হবে। এই নিয়ে তারা আজকে সারাদিনটায় তারা খুব আনন্দ করে। ইভেন তারা এখন খেয়ে দেয়ে আবার প্যান্ডেলের কাজে লেগে পড়বে, পুজোর প্যান্ডেলের তৈরিতে। মায়ের কাছে চাইবো যে বাচ্চারা যেন আরও আনন্দ করতে পারে, আর আমাকে আরেকটু মানে ভালো করে আশীর্বাদ করুক যাতে আমি আরও বড় হতে পারি। এটা একদম নতুন ভাবনা।
একদমই নতুন ভাবনা। তো বাচ্চারা সবাই খুব আনন্দিত এইভাবে ঠাকুরকে তৈরি করতে পেরে। আর ডিফল্ট ড্রয়িংয়ের পুজো মানে একটা আলাদা আনন্দ, আলাদা একটা সব কিছু একটা অন্যরকম। আর ডিফল্ট ড্রয়িংয়ে সবাই মিলে তোমার ঠাকুর তৈরি করা থেকে প্যান্ডেল তৈরি করা সবাই খুব আনন্দ পায়। আজকে রোড পেন্টিংয়ের জন্য সবাই খুব এক্সাইটেড থাকে। বড় ছোট মাঝারি আমাদের ছোট বড় যারা বন্ধুরা রয়েছেন, বাচ্চারা রয়েছেন, এখানে এত সুন্দর করে আজকে রোড পেন্টিং করছে এবং রং তুলি হাতে নিয়ে তুলে নিয়েছে সবাই। সেখানে আরম্ভ করে একজন আমি বড় বুজুর্গ দেখতে পাচ্ছি, তিনিও বসে খুব সুন্দর একটি অঙ্কন প্রদর্শন করছে। এর থেকে খুশির জিনিস আর কি হতে পারে বলুন? সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে আমাদের সরস্বতী পুজো, আমাদের পাঁচ দেবীর আরাধনা, এটাকে আমাদের ডিফল্ট ড্রয়িংয়ের যিনি কর্ণধার আছেন শ্রীমান কৌশিক হরি, তিনি এত সুন্দরভাবে এই ডিজিটাল যুগে এই সরস্বতী পুজোকে আপডেট করেছে। তার জন্য আমি কৌশিক হরিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং ডিফল্ট ড্রয়িংয়ের কর্ণধারের জন্য একটা জোরে হাততালি হবে, কারণ এই হাততালির থেকে আরও বেশি হাততালিতে আমার মনে হয় তার জন্য অনেক যোগ্য। এবং আমি ছোটদেরকেও অনেক অনেক থ্যাঙ্কস জানাবো যে আমাদের যে বাঙালিয়ানা সাবেকিয়ানার যে কালচারটা রয়েছে এই কালচারটাকেও তারা বহন করছেন এবং এই সুন্দরভাবে সরস্বতী পুজোটাকে আপডেট করার এই পৌর ঐতিহাসিক যে সাক্ষীটা আমরা রয়েছি, সেই সাক্ষীটা আশা করি আমরা আরও বহুদিন ধরে দেখতে পারবো। হ্যাঁ, আজকে এই শিশুদের সঙ্গে এসে আমার নিজেকেও শিশু মনে হচ্ছে, মনটাও শিশুর মতন হয়ে গেছে। তারই প্রভাব পড়েছে আমার এই ক্যানভাসের ওপর। একেবারে চারিদিক দেওয়াল সাদা, দেওয়াল আর সাদা নেই, রঙে ভরে উঠেছে শিশুদের স্পর্শে। খুব ভালো লাগছে। 3 তারিখে পুজো, শিশুদের শুভেচ্ছা জানাই। যেমনভাবে রঙে ভরিয়ে তুলেছে তাদের চারিধারের দেওয়াল, চারিদিকে তাদের মনও যেন সেরকমভাবে ভরে ওঠে সেই রঙিন রঙে। খুব সুন্দর লাগছে। আমাদের তো এটা আবাসনেরই পুজো এবং এই আবাসনের পুজোটাকে কৌশিক যেভাবে আপডেট করেছে, মানে এই জিনিসটাকে দেখতে সত্যি খুব ভালো লাগে। কারণ আমরা সবসময় চাই যে আমাদের বাঙালিয়ানার কালচারটাকে সবসময় যেন বজায় রাখতে পারি, কিন্তু অনেক জায়গায় এখন এটা হয়ে ওঠে না। এখন মার্কেট অনেক অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু কৌশিক আজকে রং তুলি নিয়ে যে সেনাটা তৈরি করেছেন, আমাদের বাচ্চা যারা কলাকুশলীরা রয়েছেন, ছোট বাচ্চারা থেকে আরম্ভ করে এবং বড়োদেরকেও আমি দেখতে পাচ্ছি। একজন অনেক বৃদ্ধ মানুষ এসছেন, তিনিও না থেকে মানে চলে এসছেন আর কি অঙ্কন প্রতিযোগিতা সামিল হতে। তো সেই জায়গায় আমি বলবো যে অবশ্যই এই ধারাটা যেন আমাদের অব্যাহত থাকে এবং আমরা যারা শিল্পের লোক, যারা যেমন আমি সিনেমার আছি বা কৌশিক আর্টের আছে, আলটিমেটলি তো বলতে পারেন যে মেন প্রাইম জায়গাটা তো হচ্ছে আমাদের আর্টের। তো এই জিনিসটা যাতে আমরা সারা জীবন কন্টিনিউ করতে পারি, তার জন্য কৌশিক হরিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে এইভাবেই যেন আমরা একটা ইতিহাসের সাক্ষী সবসময় হতে পারি। বলো সরস্বতী মা কি, সরস্বতী মা কি, হাতে ঠিক আছে, সরস্বতী মা কি, সরস্বতী মা কি, 8 বছর বড়